আমি যখন এই বিষয়টি নিয়ে চিন্তা করি তখন নিজেকেই প্রশ্ন করি, আমি কি সত্যিই আল্লাহর কাছে ফিরে যাচ্ছি নাকি শুধু দুনিয়ার কিছু পাওয়ার জন্য তার কাছে দৌড় করছি। আমি হয়তো নিজেকে খুব ধার্মিক মনে করছি। আমি ভাবছি আমি তো আল্লাহর কাছে চাইছি, আমি তো দৌড় করছি, আমি তো ধর্মের পথেই আছি। কিন্তু একটু গভীরভাবে নিজের দিকে তাকালে হয়তো দেখতে পাবো আমার অধিকাংশ দয় শুধু দুনিয়ার জিনিসকে ঘিরে। আমি আল্লাহর কাছে একটার পর একটা জিনিস চাইছি। আঁকা চাই, ভালো চাকরি চাই, ভালো ক্যারিয়ার চাই, বাড় চাই, গাড় চাই, ব্যবসায় সফলতা চাই, কোনো একটি নির্দিষ্ট জিনিস চাই। আমি বারবার চাইছি, হে আল্লাহ, আমাকে এটা দিন, ওটা দিন, আমার এই কাজটা সফল করে দিন, আমার এই ইচ্ছেটা পূরণ করে দিন। আমি ভাবছি যেহেতু আমি আল্লাহর কাছে চাইছি তাই আমি ধর্মীয়ভাবে সঠিক পথেই আছি। কিন্তু আমার সম্পর্কটা কি সত্যিই আল্লাহ কেন্দ্রিক, নাকি আমি শুধু একজন ধর্মীয়ভাবে বস্তুবাদী মানুষ হয়ে গেছি? আমি তখন নিজেকে আরও কঠিনভাবে প্রশ্ন করি, আমি আল্লাহর কাছে আসলে কি চাই? আমি কি শুধু দুনিয়ার জিনিস চাই, নাকি আল্লাহর সন্তুষ্টিও চাই? আমি কি তার ক্ষমা চাই? আমি কি হেদায়েত চাই? আমি কি আমার ঈমানের দেহতা চাই? আমি কি এমন একটি হৃদয় চাই যে সুখে আল্লাহকে ভুলে যাবে না এবং কষ্টে আল্লাহকে ছেড়ে যাবে না? নাকি আমার দৌড় তালিকা মূলত দুনিয়ার জিনিস দিয়ে ভরা? আমি যদি সারাক্ষণ শুধু দুনিয়ার কিছু পাওয়ার জন্য আল্লাহকে ডাকি, তাহলে আমি যখন সেই জিনিসটি না পাই তখন আমার আল্লাহর সঙ্গে সম্পর্কে কি হয়? আমি দেখি অনেক সময় আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই এবং মনে মনে ভাবি আল্লাহ নিশ্চয়ই আমাকে এটা দেবেন। তারপর আমি দো করি, অপেক্ষা করি, চেষ্টা করি। কিন্তু যখন আমার চাও পূরণ হয় না তখন আমার ভেতরে একটি অদ্ভুত হতাশা তৈরি হয়। আমি ভাবতে শুরু করি, আমি তো দো করেছিলাম, আমি তো আল্লাহর কাছে চেয়েছিলাম, তারপরও আমি কেন পেলাম না? আমি মনে করি আমি যেন আল্লাহর কাছ থেকে পরীক্ষায় পাস করার আশা করছিলাম, কিন্তু আমার প্রত্যাশা মতো ফল পেলাম না। তখন আমি দোর অর্থ নিয়ে প্রশ্ন করতে শুরু করি। আমি নিজেকে বলতে শুনি, আমি এত দো করলাম, তারপরও তো আমি ব্যর্থ হলাম। আমি যে জিনিসটি পাওয়ার আশা করেছিলাম সেটি তো পেলাম না। তাহলে দো করে লাভ কি? আমি তো চেষ্টা করে দেখলাম, আমার ক্ষেত্রে তো এটা কাজ করল না। ধীরে ধীরে আমার হৃদয়ে এমন একটি ধারণা তৈরি হতে পারে যে আমি যখন দো করি তখনও যদি আমার দুনিবি ইচ্ছা পূরণ না হয় তাহলে দো করার কোনো অর্থ নেই। বরং আমি ভাবতে শুরু করি, আমি যখন দো করি না তখন হয়তো আমি বেশি স্বস্তিতে থাকি। আমি তখন এত প্রত্যাশা করি না, তাই এত হতাশও হই না। আমি নিজেকে নিয়ে থাকি, আমার নিজের জীবন নিয়ে থাকি, আর হয়তো নিজেকেই বেশি সুখী মনে হয়। আমি উপলব্ধি করি এটিও মানুষের একটি বড় দুর্বলতা। আমি যদি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ককে শুধু দুনিয়ার ফলাফলের উপর দাঁড়ি করে দিই, তাহলে দুনিয়ার ফলাফল আমার পক্ষে না গেলে আমার ইমানি সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। আমি তখন আল্লাহকে ভালোবাসি যতক্ষণ তিনি আমার চাও অনুযায়ী আমার জীবন সাজিয়ে দিচ্ছেন। কিন্তু যখন আমার ইচ্ছা পূরণ হয় না তখন আমি হতাশ হয়ে যাই। আমি প্রশ্ন করি, আল্লাহ কেন আমার সঙ্গে এমন করলেন? আমি ভুলে যাই আল্লাহ আমার রব, তিনি শুধু আমার চাও পূরণ করার জন্য নন, বরং আমার জীবন, আমার পরীক্ষা, আমার ভালোমন্দ সবকিছুর ওপর তার জ্ঞান ও হিকমা রয়েছে। আমি আরও একটি মানুষের প্রবণতা দেখতে পাই। যখন আল্লাহ আমাকে নিয়মিত দেন, যখন আমার জীবন ভালো চলে, যখন আমার চাকরি ভালো থাকে, যখন আমি সুস্থ থাকি, যখন আমার পরিবার ভালো থাকে, যখন আমার অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, তখন আমি আল্লাহকে খুব বেশি মনে করি না। আমার মনে হতে থাকে জীবন তো ভালোই চলছে, আমার তো কোনো সমস্যা নেই, তাহলে আল্লাহকে এত বেশি কেন ডাকব? আমি এমন মানুষও দেখেছি যারা সরাসরি বলে, আমার ভালো চাকরি আছে, আমি সুস্থ, আমার গাড়ি আছে, আমার ক্যারিয়ার ভালো, আমার পরিবার নিয়ে আমি সুখী, দেখতে ভালো ভালো অনুভব করি, টাকা পয়সাও আছে, তাহলে আমার ধর্মের দরকার কি? আল্লাহর দরকারই বা কেন? আমি যখন এমন চিন্তা শুনি তখন বুঝতে পারি মানুষের ভেতরে কত গভীর বস্তুবাদী মানসিকতা ঢুকে যেতে পারে। মানুষ মনে করে ধর্ম যেন শুধু সেসব মানুষের জন্য যাদের জীবনে সমস্যা আছে, যার টাকা আছে, স্বাস্থ্য আছে, ক্যারিয়ার আছে, পরিবার আছে, আরাম আছে, তার আর আল্লাহকে কেন দরকার? যেন আল্লাহ শুধু বিপদের সময়ের জন্য। কিন্তু আমি উপলব্ধি করি এটি আল্লাহর সঙ্গে সম্পর্কের সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ শুধু আমার বিপদের রব নন, তিনি আমার সুখেরও রব। আমি যখন কাঁদি তখন তিনি আমার রব, আমি যখন হাসি তখনও তিনি আমার রব, আমি যখন কিছু হারাই তখন তিনি আমার রব, আমি যখন কিছু পাই তখনও তিনি আমার রব। আল্লাহ আমাদের মানুষের এই প্রবণতার কথাই তুলে ধরেন, যখন তিনি আমাকে নিয়মিত দিকিরে দেন তখন আমি তাকে উপেক্ষা করি, তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিই। কিন্তু যখন কোনো বিপদ আমাকে আঘাত করে তখন আমি আবার আল্লাহর দিকে ফিরে আসি এবং দীর্ঘ দীর্ঘ দো করতে শুরু করি। তখন আমার দৌড় শেষ থাকে না। আমি ঘন্টার পর ঘন্টা আল্লাহর কাছে চাইতে থাকি। আমি আমার সমস্যার কথা বলি, আমার কষ্টের কথা বলি, আমার অসহায়ত্বের কথা বলি। আমি তখন আবার আল্লাহর কাছে ফিরে আসি, কারণ কঠিন সময় আমাকে আমার প্রকৃত দুর্বলতা বুঝিয়ে দেয়।
কিন্তু আমি তখন নিজের মধ্যে একটি বৈতে আচরণ দেখতে পাই। ভালো সম আমি আল্লাহকে ভুলে যাই, আর খারাপ সম আমি আল্লাহকে আঁকড়ে ধরি। অর্থাৎ আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক যেন পরিস্থিতি নির্ভর হয়ে যায়। যখন আমার প্রয়োজন আছে তখন আমি খুব ধার্মিক, যখন আমার প্রয়োজন মিটে যায় তখন আমার ধর্মীয় সম্পর্ক যেন ম্লান হয়ে যায়। আমি বুঝতে পারি এটি আল্লাহর সঙ্গে একটি আন্তরিক সম্পর্ক নয়, বরং এটি আমার নিজের সুবিধার উপর দাঁড়ানো একটি সম্পর্ক। আল্লাহ তার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝান যে মানুষ যদি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে নবীর দাপ্য তাদের জোর করে পাহারা দেও নয়, নবীর দাপ্য হল আল্লাহর বার্তা পৌঁছে দেও। আমি তখন উপলব্ধি করি সত্য মানুষের সামনে পৌঁছে দেও হচ্ছে, এখন আমার দাপ্য হল আমি সেই সত্যকে কিভাবে গ্রহণ করব। আল্লাহ আরও বলেন, যখন তিনি মানুষকে তার পক্ষ থেকে সামান্য রহমত ও আস্বাদন করান তখন মানুষ অত্যন্ত আনন্দিত হয়ে যায়, কিন্তু সেই আনন্দ অনেক সময় স্থায়ী হয় না। আবার যখন নিজের কাজের কারণে কোনো বিপদ তার ওপর আসে তখন সে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে। আমি তখন লক্ষ্য করি মানুষ কত দ্রুত আল্লাহর দেওয়া আগের সব ভালো জিনিস ভুলে যেতে পারে। একটি সমস্যা আসলেই আমি যেন আমার জীবনের সমস্ত নিয়ম তো ভুলে যাই। একটি কষ্টে এলেই মনে হয় আমার জীবনে শুধু কষ্টই আছে, একটি জিনিস হারালেই মনে হয় আমার কিছুই নেই। আমি তখন সূরা আল ফজরের সেই আলোচনার কথাও স্মরণ করি যেখানে মানুষের আরেকটি প্রবণতা তুলে ধরা হয়েছে। যখন আল্লাহ আমাকে ভালো কিছু দেন তখন আমি বলতে শুরু করি, আল্লাহ আমার প্রতি কত না ভালো, দেখুন আল্লাহ আমাকে কত সম্মান দিচ্ছেন, আমার কত টাকা, কত সম্পদ, কত সুযোগ, কত সুন্দর জীবন। আমি তখন আমার নিমিত্তগুলোকে আল্লাহর ভালোবাসার নিশ্চিত প্রমাণ হিসেবে ধরে নিই। আমি মনে করি যেহেতু আমার দুনিবী জীবন ভালো তাই আল্লাহ নিশ্চয়ই আমার ওপর সন্তুষ্ট। কিন্তু যখন আল্লাহ আমার কোনো নিমিত্ত কমিয়ে দেন, যখন আমার জীবনে কোনো কষ্ট আসে, যখন আমার টাকা কমে যায়, স্বাস্থ্য খারাপ হয়, কোনো সম্পর্ক ভেঙে যায়, কোনো সুযোগ চলে যায়, তখন আমার কথা একেবারে বদলে যায়। আমি বলতে শুরু করি, আল্লাহ আমাকে ভালোবাসেন না, আল্লাহ আমার ওপর রাগ করেছেন। তিনি কেন আমার জীবনকে এত কঠিন করে দিলেন, কেন আমাকে এত কষ্টের মধ্যে ফেললেন? তিনি যেন শুধু আমাকে কষ্ট দিতেই ভালোবাসেন, তিনি যেন আমাকে অপমান করতেই চান। আমি তখন নিজেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, যদি কষ্ট পাওয়াই আল্লাহর অপছন্দের প্রমাণ হয় তাহলে আল্লাহর নবীগণ কিভাবে এত কঠিন পরীক্ষা সহ করলেন? আমি বিশেষভাবে হযরত নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করি। তিনি প্রায় ৯৫০ বছর তার জাতির মধ্যে দাওয়াত দিচ্ছেন। মানুষ তাকে অপমান করেছে, উপহাস করেছে, প্রত্যাখ্যান করেছে, প্রজন্মের পর প্রজন্ম তার বিরোধিতা করেছে। আমি যদি তার অবস্থানে থাকতাম তাহলে হয়তো কোনো এক সময় বলে ফেলতাম, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? আল্লাহ কি আমাকে ভালোবাসেন না? কেন মানুষ আমাকে এভাবে অপমান করছে? কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর অন্যতম মহান রাসূল। তিনি ছিলেন উলুল আজম মিনার রাসূলদের অন্তর্ভুক্ত, অর্থাৎ দৃঢ়সংকল্প ও মহান মর্যাদার রাসূলদের একজন। তাহলে আমি বুঝতে পারি কঠিন জীবন মানেই আল্লাহ আমাকে ঘৃণা করে না, এমন ধারণা সম্পূর্ণ ভুল। কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়, কখনো কষ্ট পরীক্ষা, কখনো শিক্ষা, কখনো পরিশুদ্ধি, কখনো সতর্কতা এবং কখনো এমন কোনো কল্যাণের অংশ যা আমি সেই মুহূর্তে বুঝতে পারি না। আমি তখন নিজের জীবনের কষ্টগুলোর দিকে নতুনভাবে তাকাতে শিখি। আমি বুঝতে পারি মানুষ আমাকে কষ্ট দিচ্ছে এর অর্থ এই নয় যে আল্লাহ আমাকে অপমান করেছেন। আমি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি এর অর্থ এই নয় যে আল্লাহ আমাকে ধ্বংস করতে চান। আমি কোনো কঠিন পরীক্ষার মধ্যে পড়ছি এর অর্থ এই নয় যে আল্লাহ আমাকে ভালোবাসেন না, বরং আমার কাজ হল সেই পরিস্থিতির মধ্যে আমি কিভাবে আল্লাহর দিকে ফিরে যাই, কিভাবে সবর করি, কিভাবে তাওকুল করি এবং কিভাবে নিজের ভুল সংশোধন করি। আমি আলো বুঝতে পারি আমার সমস্যার সবচেয়ে বড় ভুল হল আমি আল্লাহর ভালোবাসাকে দুনিবি আরামের সঙ্গে মাপতে শুরু করি। আমার জীবনে টাকা বাড়লে মনে করি আল্লাহ আমাকে ভালোবাসেন, চাকরি ভালো হলে মনে করি আল্লাহ আমাকে সম্মান করেছেন, স্বাস্থ্য ভালো থাকলে মনে করি আল্লাহ আমার ওপর খুশি। আর যখন টাকা কমে, চাকরি চলে যায়, স্বাস্থ্য খারাপ হয় বা কোনো সম্পর্ক নষ্ট হয়, তখন মনে করি আল্লাহ আমাকে ভালোবাসেন না। আমি উপলব্ধি করি এর মানে হলো আমার আল্লাহর সঙ্গে সম্পর্কটিও বস্তুবাদী হয়ে গেছে। আমার সম্পর্কটি আধ্যাত্মিক হওয়ার কথা ছিল, কিন্তু আমি সেটিকেও দুনিয়ার মাপকাঠিতে বিচার করছি। আমি আল্লাহর ভালোবাসাকে মাপছি আমার ব্যাংক ব্যালেন্স দি, আমার চাকরি দি, আমার স্বাস্থ্য দি, আমার বাড়ি দি, আমার গাড়ি দি, আমার পারিবারিক সুখ দি। যেন দুনিয়ায় যত বেশি সুবিধা আল্লাহ তত বেশি আমার প্রতি সন্তুষ্ট, আর যত বেশি কষ্ট আল্লাহ তত বেশি আমার ওপর অসন্তুষ্ট।
কিন্তু আমি যখন কুরআনের শিক্ষাকে গভীরভাবে দেখি তখন বুঝতে পারি বিষয়টি এত সরল নয়। দুনিয়ার সুখ যেমন পরীক্ষা, দুঃখ তেমনি পরীক্ষা। সম্পদ পেলে আমি কি করি সেটিও পরীক্ষা। সম্পদ হারালে আমি কি করি সেটিও পরীক্ষা। সম্মান পেলে আমি কেমন থাকি সেটিও পরীক্ষা। অপমানিত হলে আমি কিভাবে আল্লাহর ওপর ভরসা রাখি সেটিও পরীক্ষা। আমার জীবন আরামদায়ক হলেই আমি সফল যেমন নয়, আবার আমার জীবন কঠিন হলেই আমি ব্যর্থ এমনও নয়। আমি তাই নিজের হৃদয়কে প্রশ্ন করি, আমি কি আল্লাহকে শুধু আমার প্রয়োজন পূরণের মাধ্যম হিসেবে দেখি, নাকি আমি তাকে আমার রব হিসেবে ভালোবাসি? আমি কি শুধু চাই যে আল্লাহ আমার জীবনকে সহজ করে দিন, নাকি আমি চাই যে তিনি আমার ঈমানকে শক্তিশালী করুন? আমি কি শুধু দুনিয়ার সফলতা চাই, নাকি আখিরাতের সফলতাও চাই? আমি কি শুধু নিয়মিত পাওয়ার সময় আল্লাহর শুকরি করি, নাকি নিয়মিত কমে গেলেও তার ওপর ভরসা রাখি? আমি বুঝতে পারি প্রকৃত ঈমান হল দুনিয়া আমার পক্ষে থাকুক বা বিপক্ষে থাকুক, আমি যেন আল্লাহকে না হারাই। আমি যদি কিছু পাই আমি বলবো আলহামদুলিল্লাহ। আমি যদি কিছু হারাই তবুও বলবো আল্লাহ আমার রব। আমি যদি সফল হই আমি আল্লাহর শুকরি করব। আমি যদি ব্যর্থ হই আমি নিজের ভুল থেকে শিক্ষা নেব এবং আল্লাহর কাছে ফিরে যাব। কারণ আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক কোনো বস্তুগত লাভ ক্ষতের চুক্তি নয়, এটি আমার রবের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমার হৃদয়কে এমন বস্তুবাদী সম্পর্ক থেকে রক্ষা করেন। তিনি যেন আমাকে এমন বান্দা বানান যে শুধু দুনি পাওয়ার জন্য আল্লাহকে ডাকে না, বরং আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে ফিরে আসে। তিনি যেন আমাকে সুখে কৃতজ্ঞ, দুঃখে ধৈর্যশীল, নিমতে বিন এবং পরীক্ষায় অবিচল রাখেন। আমি চাই আমার দোষ শুধু হে আল্লাহ আমাকে এটা দিন দিয়ে শেষ না হয়, হে আল্লাহ আমাকে আপনার কাছ থেকে দূরে যেতে দেবেন না, এই আকুতিতেও পরিণত হোক। আল্লাহ যেন আমার এবং আমাদের সবার ঈমানকে দৃঢ় করেন এবং আমাদের দুনিয়া লাগু ক্ষতির ঊর্ধ্বে উঠে তার সন্তুষ্টিকে জীবনের প্রকৃত সফলতা হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।